বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারের দিন। বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা আমাদের পুকুরের মাছগুলোকে নিয়ে বাজারে যাচ্ছি। আর উনি হচ্ছেন সুলতান কাকা। আমাদের পুকুরের মাছগুলো উত্তোলন থেকে শুরু করে বাজারে বিক্রির ব্যবস্থা উনি করে থাকেন। বাজারে প্রবেশের এই রাস্তাটা বৃষ্টির জন্য খুব খারাপ অবস্থা হয়ে আছে। আমরা যতটুকু সম্ভব রিক্সাটা ঠেলে বাজারের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু রিক্সা আর সামনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই সুলতান কাকা বললেন এখানেই মাছগুলোকে নামানোর জন্য। উনি হচ্ছেন সুলতান কাকার একজন সহযোগী। উনি সবসময় সুলতান কাকার সাথেই থাকেন। বৃষ্টির কারণে আমাদের বাজারে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এবং আমরা বাজারে গিয়ে দেখি ইতিমধ্যে অনেক মাছ বাজারে চলে এসেছে। এখন আমাদের একটা জায়গা খুঁজতে হবে যেখান থেকে বসেই মাছগুলো বিক্রি করা যাবে। তবে সামনের দিকে যেহেতু জায়গা পাওয়া যাবে না, আমাদের একটু ভিতরের দিকে জায়গা খুঁজতে হবে। এদিকে আমার মামা এবং মামাতো ভাই ওনারা মাছ বিক্রির বিষয়টি দেখাশোনা করবেন। অবশেষে একটি জায়গা পাওয়া গেল। সুলতান কাকা একটা পলিথিন বিছিয়ে ওই পলিথিনে মাছগুলোকে সাজাতে লাগলেন। আমাদের মাছগুলো সবেমাত্র পুকুর থেকে তোলা হয়েছিল, যার ফলে বাজারের অন্য সব মাছ থেকে আমাদের মাছগুলো ছিল টাটকা। অন্য পাশে তেমন একটা ক্রেতা না থাকলেও আমাদের মাছগুলো গুছিয়ে রাখতেই ক্রেতারা ভিড় করছেন। এর একটাই কারণ, আমাদের মাছগুলো ছিল একেবারে টাটকা। সুলতান কাকা ইতিমধ্যে আজকের প্রথম বিক্রিটা সম্পূর্ণ করছেন। এই পাশটাতে দাঁড়িয়ে মামা ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন, আর ও পাশটাতে দাঁড়িয়ে আছেন কবির ভাই। কবির ভাই বিষয়গুলো দেখাশোনা করছেন। চলেন এ ফাঁকে আমরা দেখে আসি বাজারে আর কি কি মাছ আসলো। আমরা প্রথম দিকে কিছুটা চিন্তিত ছিলাম, কারণ সাধারণত বৃষ্টির দিনে মাছের তেমন একটা দাম পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো টাটকা হওয়ায় আমরা খুব তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করতে পারছিলাম। আর মাত্র কয়েকটা মাছ বাকি আছে। আর এদিকে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমার আরও একটা মামা চলে এসেছে। অবশিষ্ট কয়েকটা মাছ আমাদের পাশের বিক্রেতার কাছে বিক্রি করে আমরা আমাদের দিনের কার্যক্রম এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো সব মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় 7,000 টাকা। বৃষ্টির দিন হিসেবে যা কোনো অংশেই কম ছিল না। সুলতান কাকা ও ওনার সহযোগী সব কিছু গুছিয়ে নিচ্ছেন। মামা সুলতান কাকাকে তার পারিশ্রমিকটা বুঝিয়ে দিচ্ছেন। তো সবশেষ আমরা চলে আসলাম একটা রুটির দোকানে দুপুরের খাবারের জন্য। আজকে এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।